প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। গণিতের এই পাঠে আমরা দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করা শিখব। আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা আগত। এ পরীক্ষায় আমাদের সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ পর্যন্ত রয়েছে, তাই এই পাঠে সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে আশা করি উপকৃত হবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের গণিত বইয়ের 86 পৃষ্ঠার কলম 5 এবং 6-এর কয়েকটি অঙ্ক দেখিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা বাকি অঙ্কগুলো এই অনুসারে বাসায় বসে করবে। চলো তাহলে দেখা যাক। এক দাগের অঙ্কটি আমরা বসাই। এক দাগে আছে কি 4.2 ভাগ 0.6। এই ভাগটির এটি হচ্ছে ভাজ্য আর এটি হচ্ছে ভাজক। তো এই দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটি ফলো করতে হবে তা হলো, এই ভাজকে দশমিক রাখা যাবে না, ভাজকের দশমিক প্রথমে উঠাই নিতে হবে। তো এইটি করার জন্য আমাদের কি করতে হবে, এমন সংখ্যা দ্বারা ভাজ্য এবং ভাজককে গুণ করতে হবে যাতে এই ভাজকের দশমিক উঠে যায়। আর ভাজ্যের দশমিক উঠেও যেতে পারে, আবার থাকতেও পারে। তো এর জন্য আমরা কি করি, এর জন্য আমরা সাধারণত ওই ভাজককে দেখে 10, 100 বা 1000 দ্বারা গুণ করি। তো এই সম্পর্কিত আমার আগে দুটি ভিডিও আপলোড করা আছে, প্রয়োজন হলে তোমরা একটু দেখে নিও। আমাদের এখানে কি করতে হবে, ভাজকের দিকে তাকাই। ভাজকে আছে কি দশমিকের পরে 1 ঘর, তাহলে আমাদের কি করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে। কাকে, ভাজ্য এবং ভাজক উভয়কে। 4.2 গুণ 10 ভাগ 0.6 গুণ 10। তাহলে কি আছে, একটা শূন্যর জন্য দশমিক 1 ঘর সামনে এগিয়ে যাবে, অর্থাৎ ডান দিকে এগিয়ে যাবে। তাহলে হচ্ছে কত, 42 ভাগ কত হচ্ছে, এ জায়গাও 1 ঘর এগিয়ে যেয়ে সামনে আর দশমিক কোনো অঙ্ক নেই বিদায় 6 হবে। তো এখন আমরা তো বুঝতেই পারছি 42কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 6 × 7 = 42, 7 হচ্ছে। এখানে অবশ্য আমরা যদি বুঝতে পারি যে এর 1 ঘর আছে দশমিকের পরে, এ জায়গাও অর্থাৎ ভাজ্যে 1 ঘর আছে, ভাজকে 1 ঘর আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এই দশমিক আমরা সরাসরি এরকম 10 না গুণ করে আমরা একবারেই দশমিক উঠাই দিয়ে সংখ্যাটি বসাতে পারি। সেক্ষেত্রে এই অংশটা আমাদের না বসালেও চলে, আমরা যদি সহজে বুঝতে পারি। তাহলে আমরা আশা রাখি বুঝতে পারছি। এরপরে আমরা পরবর্তী অঙ্কটায় আসি। পরবর্তী আমরা 6 দাগের অঙ্কটি করার চেষ্টা করি। 6 দাগে কি আছে দেখি। 6 দাগে আছে 0.63 ভাগ 0.9। এখানে আমরা এই ভাজকের দশমিক ওঠানোর জন্য আমরা লক্ষ্য করি কত গুণ করা লাগবে। এখানে আমাদের দশমিকের পরে যেহেতু 1 ঘর আছে, তাই আমাদের 10 দ্বারা গুণ করতে হবে। আর এই 10 দ্বারা গুণ করলে দশমিক 1 ঘর ডান দিকে যাবে, আর এরও 10 দ্বারা যদি গুণ করি তাহলে দশমিক 1 ঘর ডান দিকে যাবে। তো আমরা বুঝতেই পারছি যে দশমিক সরানোর পদ্ধতি কি। একে যখন আমরা 1 ঘর সরাবো, এও 1 ঘর সরে যাবে ডান দিকে। তাহলে আমরা 10 গুণ না করে সরাসরি চলে যাই। তাহলে কত হচ্ছে, এই দশমিকটা 1 ঘর, এর 1 ঘর আছে, সেইটা দেখেই আমরা বুঝবো যে এ জায়গাও 1 ঘর ডান দিকে সরাতে হবে। তো আমরা কি করি, 6.3 এভাবে সরিয়ে নিই। এ জায়গা যখন এদের চলে যাবে, ডান পাশে শুধু দশমিক আর প্রয়োজন নেই, আমরা বসালাম। তাহলে এখন আমরা এটাকে ভাগ করি 9 দিয়ে, আমরা 6.3কে ভাগ করি। যদি আমরা দশমিকের ভাগের ক্ষেত্রে প্রথমে যদি 6-এর ভিতর না যায়, অর্থাৎ সংখ্যার ভিতর না যায়, তাহলে আমাদের 0 বার দিতে হবে। আমরা 0 বার দিই, 9 0কে 0 বিয়োগ করে 6 বসালাম। এবার দশমিক বেঁধে গেছে, উপরে আমরা দশমিক দিয়ে 3কে কেটে নিয়ে আসি। 3কে কেটে নিয়ে আসলে 63 হয়েছে। 63-র মধ্যে 9 কয়বার যায়, 7 বার যায়, 7 9 63।
আমরা বিয়োগ করলে 0 হয়। তাহলে কত আসছে ভাগফল? আমাদের ভাগফল আসছে, এটাকে ভাগ করে আমাদের 0.7 হলো। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী আরেকটি উদাহরণ চলে যাই। এরপরে আমাদের আরেকটি অঙ্ক 7 দাগে যাই। 7 দাগে কি আছে দেখি। আমাদের 4.5 আছে, ভাগ কত আছে? আছে 0.05। এখন দশমিক ওঠানোর জন্য আগে আমরা ভাজকের দিকে খেয়াল করি। ভাজকে কি আছে? দশমিকের পরে 2 ঘর আছে। এখন যেহেতু এই জায়গায় 2 ঘর নেই, তাহলে আমরা এমনি 0 দিয়ে আমরা দশমিকের পরে আমরা যদি কি হয় সংখ্যার পরে 0 বসাই, বা যে কোনো সংখ্যার পরে যদি আমরা 0 বসাই, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন না করে আমরা উভয় দ্বারে ভাজ্য এবং ভাজকের দশমিক সংখ্যা সমান করে নিই। কি করি? যে আমরা 4.50 ভাগ 0.05 যদি করি, তাহলে এই ভাজক এবং ভাজ্যের দশমিকের গড় সংখ্যা সমান হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব? এই 100 দ্বারা গুণ করলে দশমিক 2 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে উভয় ঘর আমরা সমান করে কি পাচ্ছি? যে ওই 450 ভাগ আসছে কত? 5। এখন একে যদি আমরা ভাগ করি কি আসছে? 5 নং 45 90 হয়। একে আমরা একটু যদি সরাসরি ভাগ করে দেখাই, যে 450কে আমরা যদি কত দ্বারা? 5 দ্বারা ভাগ করি, 5 নং 45 0 0 বাদ যাবে। এই হচ্ছে প্রসেস। তো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাই, একটু জটিলের দিকে যাই। আমাদের একটা অঙ্ক বসাই, কলম 6-এর 10 দাগ। কি আছে এই জায়গায়? 4 ভাগ 0.125। এখানে আমাদের একটু খেয়াল করি যে কি আছে, যে ভাজকের দশমিকের পরে 3 ঘর আছে। তো আমাদের এখানে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, তাহলে এই ভাজকের দশমিক উঠে যাবে, আবার এই জায়গায় 3টি শূন্য চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি যে 4-এর পরে কি আছে? 3টে শূন্য আমরা বসাই নিলাম। আমরা এমনি আগেও বলা আছে যে পূর্ণ সংখ্যার পরে আমরা যদি শুধু শূন্য নিই, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আর যদি 1000 দিয়ে গুণ করে আমাদের করা হয়, সেক্ষেত্রেও আমাদের ঠিক থাকবে। সেক্ষেত্রে কেমন হয়? আমাদের 4 গুণ 1000 ভাগ 125.125 গুণ 1000, সেক্ষেত্রে এরকম আমাদের কি হচ্ছে? 4000 হয়ে যাবে না। আর ভাগ 125, দশমিক যেহেতু 3 ঘর সরে যায়, এই অবস্থা দাঁড়ায়। আমরা এইটুক না করি, আমরা এরকমভাবেই করি যাতে সহজ হয়। যে আমরা পূর্ণ সংখ্যার পরে 3টি, এই জায়গায় 3 ঘর থেকে 3টি শূন্য বসিয়ে দিলাম। তারপরে কি আছে? 0.125। তার মানে এই দশমিকের উপরে 3 ঘর, এদারে ভাজ্যের দশমিকের উপর 3 ঘর আছে। তাহলে আমরা কি করব? 3 ঘর দশমিক ডান দিকে সরিয়ে দিয়ে আমরা কি হবে? 4000 হলো এই জায়গায়, আর হচ্ছে 3 ঘর ডান দিকে সরে যায় 125 হচ্ছে। এখন একে যদি আমরা ভাগ করি, কি হবে? 125 দ্বারা আমরা ভাগ করি, 125 দিয়ে 4000কে যদি আমরা ভাগ করি, তাহলে কি হচ্ছে? প্রথমে এই 3 ঘর পর্যন্ত কয়বার যায় আমরা দেখি। 125 400-এর ভিতরে 3 বার যায়, তাহলে হচ্ছে কত? 375। এবার বিয়োগ করলে কি হচ্ছে? 5 25। তাহলে এই শূন্যটা আমরা কেটে নিয়ে আসি, এই শূন্য কেটে নিয়ে এসে 250 হলো। 250-এর ভিতরে 125 কয়বার যায়? 2 বার যায়। তাহলে আমরা কি করি? 2 বার দিলে হচ্ছে কত? আমাদের হচ্ছে 250। বিয়োগ করলে হচ্ছে কত? 0। তাহলে আমাদের ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে এখান থেকে যে 32। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। তো এই নিয়ম অনুসারে তোমরা বাকি অঙ্কগুলো করবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।